ছয় উপজেলা আর ৬৬টি ইউনিয়ন নিয়ে কুষ্টিয়া জেলার সংসদীয় আসন ৪টি। কৃষি নির্ভর আর কর্মসংস্থানের জন্য শিল্প প্রতিষ্ঠান থাকলেও এই জেলার প্রধান সমস্যা মাদক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ আছে সাধারণ মানুষের। আসন্ন নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরতে কুষ্টিয়ার কুঠিবাড়ি থেকে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। নিশ্চয়ই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কথা আপনার মনে আছে। কবিগুরু ঠিক যেখান থেকে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন, আমি এখন ঠিক সেখানে আছি, তার স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে। এটি এখন একটা পর্যটন অঞ্চল। এখানে কুষ্টিয়ায় ঘুরতে আসেন মানুষ, শুধুমাত্র এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখতেও অনেকে ঘুরতে আসেন। কিন্তু এছাড়াও যে মৌলিক নাগরিকের যে চাহিদাগুলো রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, সেগুলোর কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে এই কুষ্টিয়া জেলায়। আমার সঙ্গে আমার সহকর্মী মেজবা পলাশ রয়েছেন, এখানকার আমাদের সহকর্মী। পলাশ, যেটি আমরা আলোচনাও করছিলাম যে নাগরিকদের যেই চাহিদা কিংবা নাগরিকদের যে মৌলিক সুযোগ সুবিধা, সেটা কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে এই কুষ্টিয়ায়। এছাড়াও আরো নতুন করে অনেক চাহিদার সৃষ্টি হয়েছে। কি বলছেন ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের আর কি কি নতুন চাহিদা হচ্ছে? আসলে গালিব, আসলে আপনি যেমনটি বলছিলেন, মূলত আসলে যে কুষ্টিয়ার যে বিশেষ করে কুষ্টিয়ার এক আসন, কুষ্টিয়ার দৌলতপুর আসন, সেটি আসলে সেখানে কিন্তু আসলে যে সেখানে কিন্তু মাদকের একটি থাবা, এবং সেখানে কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন রুট দিয়ে কিন্তু আসলে মাদক কিন্তু আসলে ঢোকে, এবং নদীপথ সহ যে পাশেই ঠিক গড়াই এবং যে পদ্মা যে নদী, সেই ঠিক এই যে নদীপথে কিন্তু আসলে যে মাদকের যে যে চালানগুলো সেগুলো কিন্তু চলে আসে, এবং এইগুলো কিন্তু এটি কিন্তু জেলার বিভিন্ন এলাকায় যে যে কুষ্টিয়ার যে 4টি আসন, বিশেষ করে কুষ্টিয়া 2, 3 এবং যে 4, ঠিক আমরা এখন 4-এ অবস্থান করছি, ঠিক এই আসনগুলো এলাকাতে কিন্তু এগুলো কিন্তু একেবারেই ভয়াবহ যে বিস্তার সেটি কিন্তু ঘটেছে। এটি আসলে এটি একটি বিষয় রয়েছে, এবং এইটা ভোটাররা কিন্তু আসলে বলছেন যে এই যে এটি কিন্তু রোধ করতে কিন্তু আসলে তারা একটা কার্যকরী যে পদক্ষেপ সেটি চান। আইন শৃঙ্খলা বাহিনীর একটা কঠোর নজরদারি তারা আসলে দাবি করছেন। হ্যাঁ, এরকম এবং এখানে নিশ্চয়ই রাজনৈতিক যেই ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরও একটা হস্তক্ষেপ দরকার। অবশ্যই এটি রাজনৈতিক নেতৃবৃন্দর কিন্তু আসলে এটা হস্তক্ষেপ না হলে কিন্তু এটি সম্ভব হয় না। আমরা কিন্তু দেখি যে বিভিন্নভাবে কিন্তু যারা রাজনৈতিক দলের যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে, তাদের কিন্তু এটা একরকম একটা শেল্টার কিন্তু তারা কিন্তু পান। আমরা কিন্তু এই বিষয় কিন্তু এরকম অভিযোগ কিন্তু আমরা শুনে আসছি দীর্ঘ সময় ধরে। এই বিষয়গুলো কিন্তু আসলে ভোটাররা কিন্তু বলছেন যে এছাড়াও আমি যতটুকু জানি কুষ্টিয়ায় কিন্তু বিআরবির মতো প্রতিষ্ঠান রয়েছে, এবং এছাড়াও আরো এখানে খাজানগরে চালের মোকাম রয়েছে, যেখানে অনেক বড় বাংলাদেশের। এই শিল্পের দিক থেকে আসলে কুষ্টিয়া কতটুকু এগিয়ে রয়েছে? আসলে শিল্পায়নে এবং যে কৃষিতে কিন্তু বেশ কুষ্টিয়া কিন্তু বেশ এগিয়ে। হ্যাঁ, এক্ষেত্রে আসলে শিল্পায়ন হলেও কিন্তু যে আমরা একটু বিষয় বলে রাখি যে কুষ্টিয়ার শিক্ষার হার কিন্তু বেশ ভালো, কিন্তু এতে কিন্তু যে বেকারত্ব কিন্তু আসলে বেশ বেশি, এবং বেকারত্ব বেশি হওয়ার কারণে আসলে এটিও একটা সমস্যা। তো এটা ভোটাররা কিন্তু বলছেন যে এই বেকারত্ব দূর করতে কিন্তু যে রাজনৈতিক যারা নেতারা, যারা পরবর্তী যারা সরকার গঠন করবে, এটি যেন আসলে তারা যেন আসলে করেন, এরকমটি বেশ কিছু দাবি আসলে উঠেছে। করছেন পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে কুষ্টিয়ার ভোটাররা, যেখানে তরুণ ভোটাররা রয়েছেন যারা বেকারত্বকে আসলে পুরোপুরি জীবন থেকে মুছে ফেলতে চান, এই দাবিও কিন্তু তাদের রয়েছে। আজকে বিকেল 4:30টায় আমরা কুষ্টিয়ার যারা রাজনীতিবিদ রয়েছেন কিংবা যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে বসবো, ভোটারের ইশতেহার নিয়ে দেখার আমন্ত্রণ রইল। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।